Hello everyone, আসসালামু আলাইকুম। This is Sonia new blog. Welcome back to my new another video. আজকে চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে সোয়াবিন বড়ি কিভাবে রান্না করে সেটা দেখাবো। চুলায় দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। এখন তুলে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট রাখলে এনাফ। এখন পানির ভিতরে ধুয়ে ভালো করে চিপে নেব যাতে ভিতরে পানি যেন বের হয়ে যায়। এখন চিপড়িয়ে বাটির ভিতরে রাখতেছি। এখন কড়াইতে তেল দিয়ে সয়াবিন বড়ি দিয়ে দিছি, হালকা একটু ফ্রাই করে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম যেন কালার সুন্দর হয়। এখন তুলে ফেলবো বাটিতে। ভাজা হয়ে গেছে। এখন বসিয়ে দিছি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা দেব, দারচিনি। এখন জিরা বাটা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে। এখন পানি এড করে দেব। এখন হলুদ গুঁড়া দেব আরও 1 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। আপনারা যেমন ঝাল খান সেভাবে দিবেন। এখন ভালো করে কষিয়ে নেব মশলা। এখন দিয়ে দিলাম লবণ। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সয়াবিন বড়ি। এখন ভালোভাবে নেড়ে নেব। প্রচুর আগুন উঠতেছিল, আমি দেখতেছিলাম। এখন কষানো হয়ে গেছে। আর একটু নেড়ে নেব যেন নিচে না লেগে যায়। উপরে তেল চলে আসছে উঠে। এখন কষানো ফুলফুরিভাবে হয়ে গেছে। বাহিরে বৃষ্টি হইতেছিল। এখন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝোল রাখতে চান। আমি এতটুকুই রাখবো। নেড়ে দেব ভালো করে। এখন হয়ে গেছে তরকারি, নামিয়ে ফেলবো। সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে। এখন বাহিরে বৃষ্টি হইতেছে, আমি এখন খাবো। অনেক সুন্দর ওয়েদার, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।